গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো সকাল সকাল উঠে প্রথমেই কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে কিন্তু স্কুল প্রাইভেট যাওয়া হয়নি, কারণ আজকে যাবো মামার বাড়ি। তো এই যে প্রথমত কিন্তু স্নান টান সেরে জামা টামা পরে নিয়েছি, রেডি সেডি হয়ে দিয়েছি। এবার চলো হালকা করে একটুখানি মেকআপ করে নিই। এবার তোমরা বলবে তোমার দাদু মারা গেছে আর তুমি মেকআপ করছো? না না, মেকআপ টেকআপ কিচ্ছু নয়, ওই হালকা করে একটুখানি লিপস্টিক নিলাম। তো এখন পরে লিপস্টিকটা মুছে দিয়েছিলাম। তো যার যা বলা নেগেটিভ কমেন্ট সে তো করবেই অযথা। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রিলস বানানোর জন্য কটা করেছিলাম, লিপস্টিকটা পরেছিলাম, তারপরেও কিন্তু মুছে দিয়েছি। আর লিপস্টিকটা কালারটা দেখো কি মিষ্টি একটা কালার, আমার খুবই পছন্দ হয়েছিল দোকানে গিয়ে। আর আমার ওই লিপস্টিকটা হচ্ছে যে সেট নাম্বার 3, তোমরা চাইলে কিনে নিতে পারো। তো এখন চলো রেডি সেডি হয়ে নিয়েছি, এবার চুলটা পুরোপুরি বেঁধে নিই। আমি এখন চুলটা এরকমভাবে বাঁধলেও পরে কিন্তু চুলটা চেঞ্জ করে দিয়েছিলাম, কেমনভাবে বেঁধেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করবো। লিপস্টিকের দরকার নেই, আমার নরমাল লিপস্টিকই ভালো। অলি এখন এখানে মজা করছিল আমার সাথে। আমি তো ও নিজেই বললো যে এই ভিডিওটা বানাইছ। তারপরে কিন্তু বলেছিল এই যে প্রথমে কিন্তু এই চুলটা বেঁধেছিলাম, কিন্তু তারপরে সব চুলটা খুলে যাচ্ছিল বলে আমি আবার আলাদা করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম। আর অলি ঘর থেকে বলছে খুব সুন্দর লাগছে। তো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই যে ফাইনালি টোটোতে উঠে পড়েছি। তো এই যে একটা ড্রামে জল নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সামনে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা কিন্তু যাওয়া যায় সোনারন্দি, ঠিক আছে? ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, কিন্তু কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা, তো ওই দিন ওই রাস্তাটা অনেকটা পরিমাণ খারাপ, ওই জন্য কিন্তু পাকা রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। এখন সোনারন্দি বাজারে এইদিকে যাওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর একটা রাস্তা, ঠিক আছে এই দিকটা। তো এই যে পেট্রোল পাম্পের এখানটা কিন্তু আমি ছবি তুলেছিলাম, তোমরা কিন্তু কেউই বুঝতে পারোনি সেই ছবিটা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে এখন কি করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য মাকে বললাম যে মা চলো বিছানাটা পরিষ্কার করে দিই। আর বিছানাটা পরিষ্কার করার আগে চলো তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করে দিই। এই যে প্যান্ডেল করা হচ্ছে, কারণ কালকে হচ্ছে শ্রাদ্ধ দাদু। তো এই যে বিছানা পরিষ্কার করার আগে কিছু শ্যুট কমপ্লিট করে নিলাম। আর দেখো বাড়িতে কিন্তু আমি কটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর অলি এসে আমাকে বলছে যে ভালো লাগছে তোকে দেখতে। আমি বললাম যে নাকেরটা পরে এবং আমার এই আংটিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। দুটোই তো শোনার। এই যে বাড়িতে কিন্তু এরকমভাবে কটা ছবি তুলে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আমি না সেরকমভাবে ফটো শ্যুট করতে পারি না, তবু যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এরপরে বিছানাটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম। তো তো এই যে ক্লিন করে নেওয়া হয়ে গেছে এখন। আর এই যে হলি এখন দিয়ে দিচ্ছে কুরকুরে। কুরকুরেটা খেতে কিন্তু সেই ছিল, কিন্তু বেশ ঝাল। এই কুরকুরে খেয়ে কিন্তু কি অবস্থা আমার, দেখো তোমরা একটু পরে দেখতে পাবে, এত ঝাল। আর কুরকুরেটা কালো প্যাকেটটা তো কি বোঝা যাচ্ছে। আর শুকনো লঙ্কা একটা, আমরা ছোটবেলায় একটা শুকনো লঙ্কা একটা আচার খেতাম, পুরো ওইরকম সেম সেম ইয়ে। আর আর